আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনাকে Google Sheets অথবা Excel এ বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হয়। কিন্তু সমস্যাটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার রিপোর্টটা দেখতে বোরিং আর হিজিবিজি দেখায়। ফলে অফিসের বস কিংবা ক্লায়েন্টকে ইমপ্রেস করা কঠিন হয়ে যায়। আমি মেহেরাজ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন ১০ টি রিপোর্ট ডিজাইন দেখাবো, যা আপনার রিপোর্টকে অনেক বেশি প্রফেশনাল আর আকর্ষণীয় করে তুলবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ১০ টি রিপোর্ট ডিজাইন ফিচার। তো আমাদের ১ম যেই ফিচারটা সেটা হচ্ছে হাইপারলিংক। তো আমরা যখন আমাদের রিপোর্টের মধ্যে হাইপারলিংক গুলো ইউজ করব, জিনিসটা দেখতে অনেক বেশি আ কুল লাগবে আর হচ্ছে প্রফেশনাল মনে হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? ধরুন আমি এই সেলটাতে একটা হাইপারলিংক ইউজ করব। তো আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এই যে ইনসার্ট লিংক এই অপশনটা পাবো। আপনি চাইলে কিবোর্ডের কন্ট্রোল কে দিয়েও এই সেম অপশনটা বের করতে পারবেন। তো আমি এখানে দিচ্ছি ধরুন আ গো টু হোম বা গো ব্যাক হোম। আর এখানে আমি হচ্ছে আমার ইনডেক্স পেজটা অর্থাৎ আমার একই শিটের যে আরেকটা পেজ আছে সেটা লিংক করব। তো এই যে আমি লিংক করলাম। তাহলে এখন যদি আমি এখানে ক্লিক করি আমাকে আমার ইনডেক্স শিটে নিয়ে যাবে। আবার এখানে যদি আমি ক্লিক করি আমাকে রিপোর্টে নিয়ে আসবে। জিনিসটা অনেক সুন্দর না? আচ্ছা, আরেকটা জিনিস আপনি করতে পারেন। সেটা হচ্ছে আমি আবার হচ্ছে আরেকটা লিংক এড করব। আবার একটু যাই। ইনসার্ট এটার নাম দেব জাম্প টু দ্য বটম। তারপরে আমি একটা রেঞ্জ সিলেক্ট করে দেব। রেঞ্জটা কি? আমি চাচ্ছি নিচে যাতে চলে আসে। ধরুন আমি এই জায়গায় দিলাম। এখন কি হবে? এখন যদি আমি এই রিপোর্টের নিচে আসতে চাই, আমি হাইপারলিংক দিয়ে সহজে কিন্তু নিচে চলে আসতে পারবো। এই যে আমি ক্লিক করলে আমাকে নিচে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন? তো এটা গেল। তাহলে আমাদের অপশনে আ আমাদের ফিচারের ২য় ফিচারটা কি? ২য় ফিচারটা হচ্ছে ফ্রিজ স্প্যান। আচ্ছা, ফ্রিজ সম্পর্কে আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি। তাও এখানে একটু আমরা দেখে নিচ্ছি কিরকম। এই যে আমি স্ক্রল করছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হেডার যে রোটা আছে সেটা কিন্তু ইনভিজিবল হয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি না এটা কিসের ডেটা, কি আসল বিষয়। তো আমাদের এরকম অনেক সিনারিও থাকবে যেখানে আমাদের উচিত হবে যে আমাদের হেডার রোটাকে লক করে রাখতে। লক করার জন্য কি করতে হয়? লক করার জন্য আমাদের এই যে এখানে যখন এরকম হ্যান্ড সাইনটা আসবে তখন এই রেখাটাকে নিচে টেনে নিয়ে তারপর আপনি যেই জায়গা পর্যন্ত লক করে দিতে চাচ্ছেন সেই জায়গায় এসে ছেড়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা গ্রে লাইন তখন নিচে চলে আসবে পাচ্ছেন? তার মানে হচ্ছে আমার রোটা লক অবস্থায় আছে। এখন যদি আমি নিচে যাই, স্ক্রল করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু হেডার রোটা ঠিকই দেখাচ্ছে। এই রোটা আপনার কলামের ক্ষেত্রেও কাজ করবে। আপনি যদি চান যে আপনার ডিভিশনটা আ আপনি যখন এইভাবে হরাইজন্টাল স্ক্রল করবেন, তখন আপনি যদি চান যে আপনার ডিভিশনটা লক অবস্থায় থাকুক বা ফ্রিজ অবস্থায় থাকুক, তাহলে আপনি এই যে এখানেও এই রেখার উপরে একটা হ্যান্ড সাইন আসলে তখন আপনি হচ্ছে এভাবে নিয়ে এখন দেখুন আমি যদি হরাইজন্টাল স্ক্রল করি আমার কিন্তু ডিভিশন বা ঢাকা এই জায়গাগুলো কিন্তু লক অবস্থায় থাকছে বা ফ্রিজ অবস্থায় থাকছে। তো আপাতত আমি আবার এগুলোকে আগের মতো করে দিচ্ছি। সরি, এটাকেও আমি আগের মতো করে দিচ্ছি। এই একই কাজ আপনি হচ্ছে ইয়ে থেকে করতে পারবেন। এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ফ্রিজ অপশন এখান থেকে করতে পারবেন। এটা একটু এক্সপ্লোর করে নিয়েন নিজের মতো। তো আমাদের 3rd ফিচারটা কি? 3rd ফিচারটা হচ্ছে কপি শিটস। আচ্ছা, এইটা আমরা যদি এখন কন্ট্রোল A দেই, দিয়ে আমরা যদি নতুন একটা শিট নেই, কন্ট্রোল V দেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কপি পেস্ট হয়েছে। কিন্তু অনেক সময় কপি পেস্ট করলে আপনার দেখা যেতে পারে যে আপনার ফরম্যাটটা নষ্ট হয়ে যায়, আপনার লিঙ্ক গুলো কাজ করছে না। এরকম হতেই পারে। তো আপনি যদি চান যে আপনার একদম এক্সাক্ট সেম ডিজাইনের একটা কপি আপনি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ডুপ্লিকেট একটা অপশন হতে পারে কিন্তু ডুপ্লিকেটেও ফরম্যাট নষ্ট হয়। কিন্তু আপনি যদি কপি টু এই অপশনটা ইউজ করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি করছি আপনার মেক্সিমাম জিনিস হুবহু সেম থাকবে। মেক্সিমাম একেবারে 95% সেম থাকবে। মনে হবে যে সেইম একটা মাস্টার কপি যেটাকে বলে, মাস্টার কপির মতো। এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার এই শিটটা কি নিউ স্প্রেডশিট এ নিতে চাচ্ছেন নাকি এক্সিস্টিং কোনো শিটের মধ্যে নিতে চাচ্ছেন? ইন দ্যাট কেস আমি ধরেন এক্সিস্টিং আ শিটে নিতে চাচ্ছি। অর্থাৎ এই শিটের মধ্যে আমি এটা কপি করতে চাচ্ছি। সেটার জন্য আমাকে যেটা করতে হবে এক্সিস্টিং স্প্রেডশিট এখানে যাবো। যাওয়ার পরে আমার এই শিটটার নাম কি? এই যে GS05 আমি এখানে যাবো। GS05 এই যে এটাতে ইনসার্ট। তাহলে কি হলো? এই যে একদম সেম। কিন্তু আপনি যদি কপি পেস্ট করতেন আপনার আ এই যে আপনার এই চেক সাইনটা এগুলো কিন্তু থাকতো না। এগুলোর স্টাইলটা নষ্ট হয়ে যেত। কিন্তু কপি করাতে হয়েছে কি সেম, এক্সাক্ট সেম জিনিস আপনি ওকে। তাহলে এভাবে আপনি কপি করবেন। তারপর আপনি আপনার মতো করে রিনেম করে দিবেন।
বা আপনি চাইলে এটা কিন্তু অন্য কোনো শিটের মধ্যেও তো আমার কপি করা শেষ। আমি আবার ডিলিট করে দিচ্ছি জিনিসটা আপনাদের দেখানোর জন্য করলাম। এবার হচ্ছে আমাদের পরের ফিচারটা কি? ভিউ ফর্মুলা সেল। আচ্ছা, অনেক সময় আমরা একটু কনফিউজড হয়ে যাই যে কোন সেলে হচ্ছে আমাদের ফর্মুলা আছে, কোথায় নেই। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি কোনো শিটের মধ্যে নতুন ঢুকি, ধরুন আমাদের অফিস থেকে আমাদেরকে নতুন একটা শিটের মধ্যে অ্যাক্সেস দিয়েছে। তো আমরা প্রথমে একটু আ কুইক ওভারভিউ করে নিতে চাচ্ছি যে এই শিটের কোথায় কি আছে, তো কোথায় ফর্মুলাগুলো আছে। সেটা জানার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে ভিউ অপশনে যাব। ভিউ অপশনে গিয়ে শোতে গিয়ে আমরা ফর্মুলাস এটাকে যখন টিক মার্ক করে দিব, তখন আমাদের কোন সেলের মধ্যে ফর্মুলা আছে সেটা কিন্তু সহজে আমরা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা চলে এসেছে। এভাবে কিন্তু আপনি আ জিনিসগুলো দেখে নিতে পারবেন। এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা অনেক সময় লাগে প্র্যাকটিক্যাল লাইফে। বিশেষ করে অফিসের কাজে। আমাদের পরের ফিচারটা কি? আমাদের পরের ফিচারটা হচ্ছে হাইড রোজ অর কলামস ফর ভিউ। আচ্ছা। আমাদের কিন্তু আমরা চাইলে কিন্তু এই যে দেখুন, আমি কিন্তু এই কলামটা হাইড করে দিতে পারি। এই যে হাইড কলাম, হাইড হয়ে গিয়েছে। হাইড হওয়ার পর দেখবেন এই যে এখানে ছোট ২ টা অ্যারো সাইন আছে। এরকম যখন অ্যারো সাইন দেখবেন তার মানে আপনি বুঝবেন যে এখানে কিছু হাইড করা আছে। আবার এটাকে আনহাইড করার জন্য এখানে ক্লিক করলেই আনহাইড হয়ে যাবে। সেইম হচ্ছে আপনি কলামের ক্ষেত্রেও এভাবে রাইট ক্লিক করে এই যে হাইড রো এর ক্ষেত্রে এভাবে রাইট ক্লিক করে আপনি কিন্তু এটাও কিন্তু হাইড করতে পারবেন। এই যে এখানে দেখুন ছোট্ট একটা অ্যারো সাইন আছে। এখানে এখন যদি আপনি ক্লিক করে তাহলে কিন্তু আপনার এটা আনহাইড হয়ে যাবে। তো এইভাবে হাইড অ্যান্ড আনহাইড করতে পারবেন। এই যে জিনিসটা আমি আপনাকে রাইট ক্লিক করে দেখিয়েছি, এই জিনিসটা আপনি ভিউ থেকেও করতে পারবেন। আচ্ছা সরি, ভিউ থেকে আপনি গ্রুপ করতে পারবেন। হ্যাঁ? ওকে। তারপরে আমাদের পরের ফিচারটা কি? দেখি পরের ফিচারটা হচ্ছে গ্রুপ রোজ অ্যান্ড কলামস। এই যে একটু আগে যেটা দেখে আসলাম আমরা। ধরুন আমি হচ্ছে এই রিজিওন আর ডিভিশনটা গ্রুপ করব। এখন আমি যদি গ্রুপ করি এখান থেকে না, ভিউ থেকে। ভিউতে যাব, গ্রুপে যাব। এই যে আমি যে ২ টা কলাম সিলেক্ট করেছি সেই ২ টা কলাম A আর B এটা গ্রুপ করতে বলছে। এই যে গ্রুপ করাতে কি হয়েছে? এখানে একটা নতুন জিনিস এড হয়েছে। প্লাস মাইনাস এই যে। যখন প্লাস অবস্থায় আছে তার মানে আপনাকে বুঝতে হবে যে এখানে কিছু একটা গ্রুপ করা আছে। যখন আপনি মাইনাস করবেন তখন কিন্তু সেটা ভিজিবল হবে। আর সরি, মাইনাস করলে ইনভিজিবল হবে, প্লাস করলে ভিজিবল হবে। দেখতে পাচ্ছেন? আচ্ছা। একইভাবে আপনি হচ্ছে আপনার গ্রুপ করতে পারেন। ভিউতে যাবেন, গ্রুপে যাবেন, যেটা সিলেক্ট করেছেন সেটা গ্রুপ করতে পারবেন। এই যে আমার এখানে একটা গ্রুপ হয়েছে, আমি হাইড করতে পারি, আবার আনহাইড করতে পারি। দেখতে পাচ্ছেন? তো এই যে এখন আমরা যদি এই গ্রুপগুলো আনগ্রুপ করতে চাই সেজন্য আমাদের কি করতে হবে? যেটা গ্রুপ করেছি সেখানেই সিলেক্ট করতে হবে। করার পরে এই যে সিলেক্ট অবস্থায় যখন থাকবে আমরা ভিউতে আসবো। ভিউতে এসে হচ্ছে আনগ্রুপ করে দেব। সেইম এই যে এখানে আসবো, সিলেক্ট হয়ে গিয়েছে। এখন ভিউতে যাবো, ভিউতে যাবো, আনগ্রুপ করে দেব। ওকে? আচ্ছা। এরপর কমেন্ট। আমরা কিন্তু খুব ইজিলি কমেন্ট করতে আমরা যখন টিম কোলাবোরেট করব, একই শিটের মধ্যে যখন অনেকজন থাকবে, তখন আমাদের এরকম নির্দেশনা থাকতেই পারে যে আপনি এখানে একটু কমেন্ট করে আমরা যেকোনো জিনিস নিয়ে ডিসকাস করতে পারবো। আরেকজন হচ্ছে সেই কমেন্টটা দেখবে, কমেন্ট দেখে সে এটা রিজলভ করবে। তো আমি এখানে একটা কমেন্ট দিচ্ছি। কমেন্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই যে কমেন্ট অপশনে আসতে হবে রাইট ক্লিক দিয়ে বা কন্ট্রোল অল্টার এম প্রেস করলে কিন্তু কমেন্ট করতে পারবে। কমেন্ট আমি লিখলাম যে প্লিজ চেক দিস, এই টাইপের একটা কমেন্ট করলাম। এই যে দেখুন এখানে কিন্তু একটা 1 আসছে। কেন আসছে? আমি যদি কমেন্টটা বাদ দিয়ে দেই, এখানে কিন্তু 1 নেই। হ্যাঁ? এখন প্লেন আছে। এখন যদি আমি এখানে একটা কমেন্ট করি, কমেন্ট ইনসার্ট করার সাথে কিন্তু এখানে একটা 1 চলে এসেছে। তার মানে হচ্ছে কয়টা কমেন্ট কয়টা কমেন্ট আছে সেটা কিন্তু আপনি এই যে এখান থেকে নাম্বার দেখেও বুঝে ফেলতে পারবেন। প্লাস হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কোন সেলের মধ্যে কমেন্ট আছে। এর পাশাপাশি এখানেও একটা সিম্বল থাকবে। ছোট করে দেখতে পাচ্ছেন এখানে একটা হলুদ একটা সাইন আছে। এটা বুঝাচ্ছে যে এখানে একটা কমেন্ট আছে। এভাবে আপনি কমেন্ট করতে পারবেন। হ্যাঁ? তারপর কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন। ওকে? তো এটা গেল কমেন্টের পার্ট। তারপরে আছে নোটস। আপনি কিন্তু অনেক কিছু নোটস করতে পারবেন। ধরুন আমি এই যে ইন্টারনাল কমেন্ট এখানে একটা নোট দিচ্ছি। এই যে ইনসার্ট নোট, হ্যাঁ? রাইট ক্লিক করে। নোটের মধ্যে আপনি যা খুশি তা লিখতে পারবেন। আপনার ফরমেটও সেইম থাকবে। মানে যেভাবে খুশি সেভাবে দিবেন, জিনিসগুলো কিন্তু এই অবস্থায় থাকবে। তারপর কিন্তু যে কেউ এসে আপনার নোট ভিউ করতে পারবে। তো এটাও খুবই ইউজফুল একটা ফিচার। যদি কখনো আপনার সেলের মধ্যে নোটের প্রয়োজন হয়, নোট দিতে পারেন। ঠিক আছে? নোট কিন্তু কোলাবোরেট করা যায় না। একজন নোট দিল আরেকজন এসে আ রিজলভ করবে এরকম কিছু না। নোট জাস্ট হচ্ছে কোন একটা জিনিসের একটা সাইড নোট আকারে থেকে যায় জিনিসগুলো। এরপরের ফিচারটা হচ্ছে অল্টারনেটিং কালারস। এটা আমার অনেক ফেভারিট একটা ফিচারস। আমাদের যখন অনেকগুলো ডাটা হবে এরকম, আর সেটাকে যদি আমরা একটু স্টাইলিশ
ওয়েতে প্রেজেন্ট করতে চাই, তখন হচ্ছে গিয়ে আমাদের অল্টারনেটিং কালারটা ইউজ করতে পারি আমরা। অল্টারনেটিং এর জন্য কি করতে হবে? অল্টারনেটিং এর জন্যে ১ম এ আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের রেঞ্জের ডাটা। আমি সিলেক্ট করছি। আচ্ছা, সিলেক্ট এই যে আমি এরিয়াটা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ? এখন আমাদের যেতে হবে কোথায়? এই যে ফিল কালার অপশনটা আছে, ফিল কালারে যেতে হবে। এখান থেকে আমরা নিচে আসলে দেখতে পাবো অল্টারনেটিং কালারস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু সে হেডার রোর মধ্যেও কিন্তু একটা স্টাইল এপ্লাই করছে। আমি চাচ্ছি আমার হেডারটা আমি যেভাবে সেট করেছি সেভাবেই থাকুক। হেডারের মধ্যে আমার কোনো স্টাইল এপ্লাই হওয়ার প্রয়োজন নেই। সেজন্য আমি এটা উঠিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ফুটারের মধ্যেও সেইম, ফুটারেও আমার দরকার নেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ডিফল্ট যে স্টাইলটা সেটা এপ্লাই হয়ে গিয়েছে। ১ম রোতে একটা কালার, পরের রোতে আরেকটা কালার। আর এটা এভাবে কন্টিনিউ হচ্ছে নিচে। আমি চাইলে আরো কালারফুল কিছু সিলেক্ট করতে পারবো। আমি চাইলে নিজে এখানে আমার মতো করে স্টাইল তৈরি করতে পারবো। এই যে কালার 1, কালার 2 এটা দিয়ে। তো আমি হচ্ছে ডিফল্ট কালারটা রাখছি। আর দেখতে পাচ্ছেন আমি হেডার আর হচ্ছে ফুটার থেকে টিকটা সরিয়ে রেখেছি। তার মানে হচ্ছে আমার হেডার আর ফুটারের মধ্যে এই স্টাইলটা এপ্লাই হবে না। তো দেখতে পাচ্ছেন সেরকমই আমার যে হেডার রো আছে সেখানে কিন্তু এপ্লাই হয়নি। এখন আমি ডান দিচ্ছি। তার মানে আমার জিনিসটা এপ্লাই হয়ে গিয়েছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অল্টারনেটিং কালারটা কিন্তু আপনি যত নিচের দিকে যাবেন এটা কিন্তু এপ্লাই হতে থাকবে। টেবিলের মত। এই যে আমি এখন এখানে যদি আমার ডিস্ট্রিক্টটাই দিচ্ছি ধরুন নোয়াখালী। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোয়াখালীতে আপনার স্টাইলটা এপ্লাই হয়েছে। অল্টারনেটিং কালারের স্টাইলটা এপ্লাই হয়েছে। তো এভাবে আমরা হচ্ছে এভাবে সরি, এভাবে হচ্ছে আমরা আমাদের অল্টারনেটিং কালারটা ইউজ করতে পারি। এটা খুবই প্রফেশনাল লাগবে। আপনার রিপোর্টটাকে আরো বেশি আ আ আকর্ষণীয় লাগবে। হ্যাঁ? তো এটা অল্টারনেটিং এটা এপ্লাই করে দেখবেন। এরপরে আমাদের সর্বশেষ যে ফিচারটা আছে সেটা কি? সেটা আমরা আচ্ছা। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে থিম। এই যে আমাদের এখানে কিন্তু একটা ডিফল্ট থিম আছে। সেটা আমরা কিভাবে বুঝবো? সেটার জন্য আমাদের ফরমেটে যেতে হবে। ফরমেটে গিয়ে আমরা থিম নামে একটা অপশন পাবো। দেখতে পাচ্ছেন? থিম। যখন আমরা এটা দিব, এই যে এখানে অনেকগুলো থিম দেয়া আছে। আপনি চাইলে আপনার মতো করে থিমগুলো এপ্লাই করে কাস্টমাইজ ও তো আমি এক, এক করে দেখাচ্ছি ১ টা ২ টা। ধরুন আমার এখন ডিফল্ট যে থিমটা আছে, I guess এটা হচ্ছে কোন থিমটা যেন? এটা হচ্ছে এই যে কাম থিমটা বোধহয় বা এরকম হ্যাঁ, কামটাই হবে। এখন দেখুন আমি একটা থিম এপ্লাই করি। দেখতে পাচ্ছেন? থিম এপ্লাই হচ্ছে। এই যে। এভাবে আপনি আপনার শিটের মধ্যে থিম এপ্লাই করতে পারেন। তো এই ছিল আমাদের ইউজফুল আ ১০ টা ফিচার যেটা আমাদের রিপোর্ট ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি আপনারা আপনাদের পরবর্তী রিপোর্টগুলোতে এই ফিচারগুলো ইউজ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর ভবিষ্যতে আরো ভিডিও আসবে এরকম। প্লাস Google Sheets এর আমরা হচ্ছে আ বিভিন্ন প্রজেক্ট করব। তো সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।